চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। আর এই প্রয়াণ দিবস উপলক্ষে আজ আমাদের মাঝে অবশ্যই উপস্থিত রয়েছেন একজন নজরুল সঙ্গীত শিল্পী। আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা গোপকে। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। জি, যেটি বলছিলাম, আজ নজরুলের প্রয়াণ দিবস। ৭৭ বছরের জীবনকালে তিনি সৃষ্টিশীল ছিলেন মাত্র ২৩ বছর, এবং নজরুলের এই ২৩ বছরের যে জার্নিতে তিনি যে গুণগ্রাহী আমাদের মাঝে রেখেছেন এবং যে ধরনের কাজ এখনও আমরা দেখছি, চর্চা করছি, সেই বিষয়টি আজ তার প্রয়াণ দিবস উপলক্ষে কি বলার রয়েছে আপনার? প্রথম কথা, আমার গভীর শ্রদ্ধা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি, এবং এই দীর্ঘ বছর যে তার সৃষ্টির চর্চা করে চলেছি আমরা, তার মধ্যে বলবো যে আমরা অনেক কিছু এখনো হয়তো ছুঁতে পারিনি, কিন্তু সময়ের সাথে সাথে তার অনেক সৃষ্টিকে সামনের দিকে নিয়ে আসার প্রয়াস করেছি আমরা বলতে আমাদের পূর্ববর্তী প্রজন্ম থেকে, আমরা থেকে শুরু করে এখন নতুন প্রজন্ম যারা গাইছে, সকলে মিলে সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রয়েছে যে আরও কি খুঁজে বের করা যায়, আরও কি তার সৃষ্টি সম্ভারের মধ্য থেকে আমরা এখনো তাকে আবিষ্কার করতে পারিনি। আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে আরও অনেক কিছু জানবো, তার আগে আপনার কণ্ঠে একটা নজরুল সঙ্গীত শুনতে চাই। নিশ্চয়। কোনটি শোনাবেন আমাদেরকে? কেন দিলে এ কাঁটা যদি কেউ কুসুম দিলে, কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে, কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে, ফুটিত না কি কমল, ফুটিত না কি কমল, ও কাঁটা না বিধিলে, কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে, কেন এ আখি কুলে বিধুর অশ্রু দুলে, কেন এ আখি কুলে বিধুর অশ্রু দুলে, কেন দিলে এ হৃদি যদি না হৃদয় মিলে, কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে। বাহ, অসাধারণ, অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে। একটা কবিতার কথা যেটা আমরা বলি, যেটি শিরোনাম হচ্ছে বিদ্রোহী, যেটির মধ্যে এত শক্তিশালী কিছু কথা রয়েছে, যেটি এখনও কিন্তু প্রোটেস্ট কবিতা হিসেবে আখ্যায়িত করা হয় এবং অনেক জায়গায় এটা কিন্তু বলে মানুষ। এরকম অনেক গানও আছে। বিদ্রোহ বা প্রেম ভালোবাসায় কবির গান কতটা প্রাসঙ্গিকতা রেখেছেন? কাজী নজরুল ইসলাম এমন একজন ব্যক্তিত্ব, আমরা তাকে সাংগীতিক ব্যক্তিত্ব বলতে পারছি, তাকে আমরা কবি বলছি, তাকে আমরা সাহিত্যিক বলছি, এবং সেই কবির সঙ্গেও কিন্তু আমরা জুড়ে দিচ্ছি বিদ্রোহী কবি, এবং সেই বিদ্রোহী কবিতার জন্যই আবার পাশাপাশি তাকে আমরা সাম্যের কবি বলছি। উনি নিপীড়িতদের পক্ষে কথা বলেছেন, উনি সব সময় শোষকদের বিপক্ষে কথা বলে গেছেন, এবং সেই অধিকার আদায়ের প্রশ্নে উনি কোথাও এক চুল ছাড় দেননি তার নিজের লেখায়, এবং উনি কারাবরণও করেছেন সেই তার দুঃসাহসী তার পদক্ষেপের জন্য, এবং একদম অকুতোভয় একজন শিল্পী হিসেবেও তিনি একজন জার্নালিস্টও ছিলেন। আমরা যেভাবেই তাকে আখ্যায়িত করি না কেন, যেভাবেই বলি না কেন, সেই প্রত্যেকটা বিশেষণের সঙ্গে যেন কবি একদম মিলেমিশে একাকার হয়ে যান, এবং সব ছেড়ে দিয়ে আমরা যদি একদম নিপাট চোখ বন্ধ করে ভাবি, আচ্ছা এত চমৎকার প্রেমের গান লিখেছেন, যেখানে শুধু আত্মপ্রেম বলতে একপাক্ষিক প্রেমের
অসংখ্য গান আছে, সেখানে দুইয়ে মিলে অর্থাৎ যুগলের গান রয়েছে। আবার এমনও আছে যেখানে খুব গভীর অর্থবহ, অর্থাৎ আমরা সেটাকে ঐশী প্রেমও বলছি, আবার মানব প্রেমও বলছি, এরকম গানও উনি রচনা করেছেন। আবার সেই বিখ্যাত গান আমার প্রিয়াকে কে কত সুন্দরভাবে সাজাতে পারে কোনো রকমের কোনো পয়সা খরচ না করে। এই চমৎকার গান কবি ছাড়া কেই বা লিখতে পারে, কেই বা এত চমৎকার বিশেষণ দিয়ে তার প্রিয়তমাকে সাজিয়ে রাঙিয়ে তুলতে পারেন। তো আমি কখনোই ভাবি না একটার পরিচয়ের সঙ্গে আরেকটা পরিচয় কবিকে কনফ্লিক্টের মধ্যে ফেলেছে। প্রত্যেকটাতে উনি স্বয়ংসম্পূর্ণ, প্রত্যেক রূপে উনি স্বয়ংসম্পূর্ণ। বাহ, আপনি খুব চমৎকার করে বলছিলেন এবং প্রত্যেকটা বিষয়ে কিন্তু তার মুগ্ধতা ছড়ায় এবং তার প্রতি, তার প্রত্যেকটা কাজের প্রতি মুগ্ধ হতে বাধ্য করে। কিন্তু এই কারণগুলো ছাড়াও কি আর কোনো বিশেষ কারণ আছে যার কারণে আপনার নজরুল সঙ্গীতের প্রতি এত ভালো লাগে, এত ভালোবাসা, এত শ্রদ্ধা? আমার প্রথমে ভালো লাগা তৈরি হয়েছে, যেটি তার গানের সুর থেকেই মূলত সেই ভালো লাগাটা তৈরি হয়েছে। এবং অধিকাংশ শুরুর দিককার আমরা যখন নজরুল সঙ্গীত শিখি তখন দেখা যায় যে সেই তারুণ্যের উদ্দীপনা সমৃদ্ধ গানগুলো, কিংবা প্রজাপতি দিয়ে আমাদের প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, এই যে শিশুতোষ গান এবং আনন্দ পাঠের সঙ্গে যুক্ত এই ধরনের গানগুলো, সেভাবে দিয়ে তো আসলে নজরুলকে চেনা। তো এই সুরের একটা আদল এবং কথার ছোট ছোট গাঁথনি, এটি আসলে আমার মনে হয় যে প্রথম অধিকাংশ যারা আমরা নজরুল সঙ্গীত চর্চা করি তাদের আকর্ষণ প্রথম সেই সুরের প্রতি যায়। এবং আস্তে আস্তে সময় যত যেতে থাকে, যত আমরা কাজী নজরুল ইসলামকে জানতে শিখি, বুঝতে শিখি, সেই ভালোবাসা গভীরতর হতে থাকে। এবং আমার বেলায় ঠিক তাই, খুব জেনে বুঝে যে কাজী নজরুল ইসলামকে ভালোবাসছি, তাকে শ্রদ্ধা করছি, তাকে সেই আসনে বসিয়েছি হৃদয়ের মণিকোঠায়, মানে জেনে বুঝে না, আস্তে আস্তে প্রবেশ করেছি তার এই কি বলবো, তার সৃষ্টির এই গহীন অরণ্যে। আস্তে আস্তে প্রবেশ করতে করতে এখন নজরুলের সৃষ্টিতে নিজেকে হারিয়ে ফেলেছি। তো আমার কাছে এটা মনে হয় যে এই তারুণ্যের সময় থেকে, শিশু সময় থেকে নজরুলের প্রতি এই যে একটা ছোট্ট আকর্ষণ দিয়ে তৈরি হয়, এই আকর্ষণ এরপরে আর আসলে থামানো কারো পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমরা এই মুহূর্তে আরেকটি নজরুল সঙ্গীত শুনতে চাই আপনার কণ্ঠে। সাঁঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। সাঁঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। আধার ভবন জ্বালেনি প্রদীপ, আধার ভবন জ্বলেনি প্রদীপ, মন যে কেমন করে, মন যে কেমন করে। সাঁঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। উঠানে শূন্য কলসির কাছে সারাদিন ধরে ঝরে পড়ে আছে। উঠানে শূন্য কলসির কাছে সারাদিন ধরে ঝরে পড়ে আছে। তোমার দোপাটি গাঁদা ফুলগুলি যেন অভিমান ভরে,
যেন অভিমান ভরে, সাঁঝের পাখিরা ফিরিল কুলায়, তুমি ফিরিলে না ঘরে। বাহ, অসাধারণ। নজরুল সঙ্গীত কিন্তু প্রায় ৩,০০০-এরও বেশি গান রয়েছে নজরুল সঙ্গীতের। সো শ্যামা সঙ্গীত যদি বলি, কীর্তন থেকে শুরু করে হামনাদ, গজল, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা গানে তিনি যেভাবে তার কথাগুলো ব্যাখ্যা করেছেন গানের মাধ্যমে, প্রত্যেকটাই মনে হচ্ছে তিনি সেটাতেই পারদর্শী। একেবারে একটি মানুষের মধ্যে এত গুণাবলী কিভাবে বিদ্যমান থাকতে পারে, বা প্রত্যেকটা জায়গায় এত পারফেকশন কিভাবে আশা করা যায়, বা এটাই তো তিনি একটা বড় ছিলেন, রহস্য। এটা মানে একটা আশ্চর্যের একটা বিষয়। এটাই বড় রহস্য যে এবং তার সৃষ্টি কালটা, অর্থাৎ সৃষ্টির সময় তিনি যতদিন লিখতে পেরেছেন কিংবা সুর করতে পেরেছেন, রচনা করতে পেরেছেন, সেই সময়টা কিন্তু খুবই অল্প। উনি ৪২ বছর বয়সে নীরব হয়ে যান। তারপরে আরো কত বছর বেঁচে ছিলেন। আমরা শুধু ভাবি সেই পুরো সময়টা উনি যতদিন বেঁচে ছিলেন, পুরো সময়টা যদি উনি সৃষ্টির মধ্যে ডুবে থাকতেন, তাহলে আমরা আরো কত কি পেতাম। এবং এই অল্প সময়ের যে রত্ন ভাণ্ডার রয়েছে, সেটাকে তো আমরা পুরোপুরি এখনো আবিষ্কার করে উঠতে পারিনি। এবং এর মধ্যে অনেক গান, আমরা তো বলি আসলে ৪,০০০-এর উপরে গান, কারণ অনেক গান এখনো আমরা খুঁজে পাচ্ছি। এবং এর মধ্যে উনি যখন নীরব হয়ে যান, তারপর থেকে অনেক তার সৃষ্টি আছে যেগুলো আসলে কিছু কিছু গান, অন্যের গান তার নামে চালিয়ে দেওয়া হয়েছে, এমন হয়েছে, তার সুর পরিবর্তন করে গাওয়া হয়েছে, এরকম অসংখ্য উদাহরণ আছে। কিন্তু তা সত্ত্বেও যতটুকু উদ্ধার হয়েছে বা যতটুকু চর্চার মধ্যে এসছে, সেটাই তো আমরা শেষ করে উঠতে পারছি না। এবং যেটা বলছিলেন আপনি, শ্যামা সঙ্গীত বলি বা বৈষ্ণব পদাবলী বলি, কীর্তন হোক, আবার একাধারে হামদ, নাত এবং একদম পিওর ভক্তি, নিরাকার ঈশ্বরের প্রতি তার যে আবেদন, এই সমস্ত কিছু, এটা আসলে মানে একটা ঐশ্বরিক ক্ষমতা না থাকলে আমার কাছে মনে হয় না যে এটা শুধু চর্চা করে, আমি এর পেছনে সময় ব্যয় করে পড়াশোনা করে আমরা লিখছি, এটা আসলে সম্ভব না। তার যেসব গুণগ্রাহী ছিল বা আছে, সেগুলো কি আসলে সুন্দরভাবে আর্কাইভে রাখা হচ্ছে, বা সংগ্রহের ব্যবস্থাটা কি প্রপারলি করা হচ্ছে, বা প্রপার সংগ্রহে আছে কিনা? নজরুল ইনস্টিটিউট কাজটি করে আসছে দীর্ঘদিন ধরে, এবং সেই আর্কাইভাল কার্যক্রমও চলমান আছে, যেখানে আদিসুরের রেকর্ডিং, স্বরলিপি, তার কিছু বই, তবে বইয়ের ক্ষেত্রে বলবো যে সংকলন তো বের করেছে তার সমস্ত গান, কবিতা, এগুলো একসাথে নিয়ে, কিন্তু তারপরে বলবো কিছু কিছু পুরনো বই আছে যেগুলো আসলে আবার রিপ্রিন্ট করা প্রয়োজন। তো সেই দিকেও যদি তারা মনোযোগ দেন, এবং তার চলচ্চিত্র রয়েছে, কিংবা তার সৃষ্টির উপরে যদি গীতিনাট্য কিংবা নৃত্যনাট্য নতুন করে কোনো কিছু উপস্থাপন করা যায়, যে আরেকটু নতুন প্রজন্মের কাছে আরেকটু সহজে কাজী নজরুল ইসলামকে নিয়ে আসা যায়, আমরা এই কার্যক্রমগুলো করলে আর্কাইভাল ভ্যালুটা অনেক বাড়বে। কাজী নজরুল ইসলামকে শুধু আমরা এই দিবসে স্মরণ না করে, কিংবা আমরা শুধু বইয়ের পাতায় না রেখে, কিংবা শুধু মঞ্চে না রেখে, আমরা আরও নানাভাবে ছড়িয়ে দিতে পারি। এবং আমার আন্তরিক ধন্যবাদ থাকবে বর্তমান সরকার এই বছরটিকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন এবং নানাবিধ উদ্যোগ নিচ্ছেন কিভাবে আমরা আরও তার সৃষ্টিকে প্রত্যেকটা প্রজন্মের কাছে সহজভাবে ছড়িয়ে দিতে পারি। অবশ্যই, খুব সুন্দর কথা বলেছেন আপু। এই মুহূর্তে আরেকটি নজরুল সঙ্গীত শুনতে চাই। একটি ভক্তিগীতি শোনাই, বরং যেই ভক্তিগীতে আসলে এটা সবার জন্যই প্রযোজ্য, কারণ এটি শুধুমাত্র নিরাকার ঈশ্বরের প্রতি ওনার নিবেদন ছিল। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরে যামি। বাহ। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর যামি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর যামি। বাহিরে বৃথায়
যত খুঁজি তাই পাই না তোমারে আমি। ওগো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন। ওগো অন্তর জামি, প্রাণের মতন আত্মার সম আমাতে আছো হে অন্তরতম। মন্দির রচি বিগ্রহ পুজি দেখে হাসো তুমি স্বামী, দেখে হাসো তুমি স্বামী। ওগো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন। ওগো অন্তর জামি। বাহ, প্রাণ ছুঁয়ে গেল। অনেক ধন্যবাদ। নজরুল গীতিকে রাগের ব্যবহার অত্যন্ত জটিল এবং সুন্দর। আপনার প্রিয় রাগভিত্তিক নজরুল সঙ্গীত কোনটি এবং কেন? এটা আজকের দিনে সব থেকে কঠিন প্রশ্ন আমার জন্য। রাগ ভিত্তিক গান কাজী নজরুল ইসলাম যেমন উনি বাংলায় খেয়াল আঙ্গিকের গান রচনা করেছেন, বা বাংলা খেয়ালও বলা যায়। এটাকে উনি জনপ্রিয়তার একটা জায়গায় নিয়ে এসেছেন। বাংলা গজলকে উনি নতুনভাবে বাংলা সঙ্গীতে ইন্ট্রোডিউস করিয়েছেন। আরও অনেক কিছু বলতে গেলে শেষ হবে না। কিন্তু একদমই যদি পিওর রাগ ভিত্তিক গান বলি, এর তালিকা আসলে করা আমার জন্য ভীষণই কঠিন। কারণ প্রত্যেকটা গানই ইটসেলফ বিউটিফুল, প্রত্যেকটা রাগ। কারণ এক রাগের এক একটা রস, এক একটা রাগের এক এক ভাব, এবং তার সাথে নজরুলের সেই সমৃদ্ধ বাণী যুক্ত হয়ে এটা মানে এক অনন্য মাত্রা আসলে সৃষ্টি করেছে। এবং তার মধ্যে বেহাগের প্রতি আমার একটু দুর্বলতা আছে। বেহাগ রাগের উপরের গানগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। বাহ। নজরুলের গজল গানের যে ধারা বা তা বাংলা সাংস্কৃতিক সঙ্গীতকে কতটা সমৃদ্ধ করেছে? আমি তো বলবো ওই যে নতুন বাংলা গজল যে বাংলায় এত সুন্দর করে হতো, বাংলা তো আসলে ভীষণ মিষ্টি একটা ভাষা। হ্যাঁ, আমরা একটু সুইট কথা বলতে এই ধরনের আমরা একটু শুনতে ভালোবাসি। কিন্তু গজলের যেই প্যাটার্ন, গজলের যে একটা গল্পের মতো থাকে, হ্যাঁ, গজলের মূল প্যাটার্ন, সেখানে কিছু কিছু শব্দের এমন ব্যবহার থাকতে হয় যেটা আসলে ইউনিক হতে হয়, যে ওই শব্দকে ঘিরেই পুরো গজল গানটা আবর্তিত হয়। তো এবং গজলের অনেকগুলো প্যাটার্ন আছে। ফার্সি গজলের এক ধরনের প্যাটার্ন, উর্দু গজলের এক ধরনের প্যাটার্ন, সেখানে শেয়র যুক্ত আছে, আবার শেয়র বিহীনও আছে। তো সমস্ত কিছুই কাজী নজরুল ইসলাম বাংলা গানে নিয়ে এসছে। সেই স্টাইলগুলো গজলের আমার কাছে মনে হয় অত্যন্ত সমৃদ্ধ হয়েছে বাংলা সঙ্গীত জগৎ এই বাংলা গজলের জন্য। একদম, অনেক ধন্যবাদ আপনাকে। খুবই চমৎকার লেগেছে আড্ডা দিয়ে। আমরা বাড়ি ফিরে যাব, কিন্তু আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো আমরা। শেষ কোন গানটি শোনাবেন? তার আগে আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। দর্শকদের উদ্দেশ্যে আর বিশেষ কিছু বলার নেই। সবসময় বলতে থাকি যে আমরা আমাদের দেশীয় সংস্কৃতি, দেশীয় গান এবং শুদ্ধ গান বলতে আমরা বুঝাই যে সুর ভীষণ আপনার হৃদয়কে উদ্বেলিত করবে এবং তার বাণী যেন শুদ্ধ হয়, সুন্দর হয়, যেটা আপনার জীবনাচরণে আপনাকে একটা সুন্দর পথ দেখাবে, আপনাকে নিজেকে খুঁজে পেতে সহযোগিতা করবে, কিংবা আপনার মননশীলতার চর্চায় আপনাকে সহযোগিতা করবে। সেই শুদ্ধ গান আপনারা শুনবেন, এবং তার মধ্যে নিশ্চয়ই কাজী নজরুল ইসলামের গান যেন আপনাদের সেই প্লে লিস্টের শুরুর দিকে থাকে, এই আবেদন থাকবে। জি, বাংলা গজল দিয়ে শেষ করি। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল।
আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলুল। আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলুল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দিসনে আজি দোল। আজও হায় রিক্ত শাখায় উত্তরি বায় ঝরছে নিশিদিন। 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 আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভোল। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া, মৌমাছি বিভোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দিসনে আজি দোল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে, দিসনে আজি দোল। বাহ, চমৎকার! অনেক ধন্যবাদ, অনেক ভালো লেগেছে কথা বলে। অনেক শুভকামনা ধন্যবাদ। রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 18 বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।